দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে ভক্তরা তারা এখানে আসছেন, শুধুমাত্রই পুণ্য স্নানের জন্যই তারা আসছেন। আপনার থেকে জানতে চাইবো এর মাহাত্ম্যটা ঠিক কেমন, যে মাহাত্ম্যর টানে পুরো দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এই প্রয়াগরাজে ছুটে আসছেন। ঋষি দুর্বাসার অভিশাপে যখন দেবগণ দুর্বল হয়ে পড়ে, তখন তারা প্রত্যেকে মিলে সমবেতভাবে ভগবান বিষ্ণুর কাছে যান এবং তার কাছ থেকে উপায় জানতে চান যে কিভাবে তারা পুনরায় তাদের শক্তি পুনরুদ্ধার করেন। তারা শ্রী বিষ্ণুর আদেশক্রমে সাময়িকভাবে দৈত্যদের সাথে মৈত্রী স্থাপন করেন এবং সমুদ্র মন্থনে উদ্যত হয়। সমুদ্র মন্থন যখন হচ্ছিল সেই সময় অমৃত কুম্ভ সেই সমুদ্র মন্থন হইতে উঠে আসে এবং ইন্দ্রের ছেলে জয়ন্ত সেই অমৃত ভাণ্ড নিয়ে ওখান থেকে পলায়ন করে। ওকে পেছন পেছন দৈত্যকুলো ফলো করে যে তুমি কেন অমৃত নিয়ে একা চলে যাবে। এই অমৃত উদ্ধারের জন্য দেবাসুর যে সংগ্রাম হয় 12 দিন ব্যাপী, মানে দেবলোকের একদিন হচ্ছে মনুষ্যকুলের 1000 বছর। এই যে পুরো বিষয়টা হয় 12,000 বছর মনুষ্যকুলের এবং 12 দিন দেবকুলের হয়। এর মধ্যে 12 দিনে প্রতিদিন এক ফোঁটা করে অমৃত বিন্দু অন্তরিক্ষের বহুদিকে পড়ে। তার মধ্যে 4 ফোঁটা পড়েছিল হচ্ছে আমাদের ভারতবর্ষের 4টি জায়গায়, প্রয়াগরাজ, উজ্জয়িনী, হরিদ্বার এবং নাসিক।